নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি সাবুদানা বড়া। আমাদের অবাঙালির বন্ধুরা নবরাত্রি বা যে কোনো উপবাসের দিনে এই বড়াটা তৈরি করে খেয়ে থাকেন। এটা কিন্তু বেশ হেলদি আর কোনো রকম কোনো দানা শস্য থাকে না বলে এটা উপবাসের দিন খাওয়া যায়। তো ভাবলাম শেয়ার করি রেসিপিটা আপনাদের সাথে। সামনে আসছে দুর্গা পুজো, সেই সময় যে কোনো উপবাস বা নিরামিষের দিনে আপনারা এটা খেতে পারবেন। তো আসুন দেখে নিই রেসিপিটা। 150 গ্রাম মতো সাবু নিয়ে নিয়েছি। ট্র্যাডিশনালি এটা কিন্তু একটু মোটা দানার সাবুতে তৈরি হয়, আমি একটু ছোট দানার সাবু নিয়েছি। আর এখন ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে নেব। একটু নাড়িয়ে দিলেই দেখবেন ময়লাগুলো উপরে চলে এসছে। জলটা ফেলে দেবো আর 3-4 বার ধুয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ আর একটু জল। সাবুদানাগুলো ডুবে যাবে সেই রকম জল দিয়ে ঢাকনা দিয়ে এখন 4 ঘন্টা ভিজতে দেবো। ততক্ষণ অন্য মশলাগুলো তৈরি করে নিচ্ছি। হাফ কাপ মতো চিনে বাদাম আমি ড্রাই রোস্ট করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখন ব্লেন্ডার জারে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। এখন 4 ঘন্টা বাদে এসছি, সাবুদানা কিন্তু আমার ভিজে নরম হয়ে গেছে আর জলটাও একদমই শোক করে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছি দুটো বেশ বড় সাইজের সেদ্ধ আলু। আলুটা দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে, বা আপনারা চাইলে সেদ্ধ আলুটা গ্রেট করেও দিতে পারেন। আর এর সাথে আমি এখন দিয়ে দেবো অন্য মশলাগুলো। দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা গুঁড়ো, আপনার পছন্দ না হলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমরা সাবুদানা ভেজানোর সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিলাম এখন চিনেবাদামের গুঁড়োটা। ভালোভাবে মেখে নিচ্ছি। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং, 1 চা চামচ জিরে গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো আর 1 চা চামচ মতো চাট মশলা। 4টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিলাম, আর বেশ খানিকটা ধনে পাতা। সব কিছু এখন ভালো করে আমি মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। আর হাতে তেল লাগিয়ে এখান থেকে ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। আপ্পে প্যান আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। আপনারা এই বড়াগুলো একদম ডুবো তেলে ভাজতে পারেন, কিন্তু আমি তেলটা একটু কম রাখবো বলে আপ্পে প্যান ব্যবহার করছি। সামান্য একটু তেল দিয়ে আপ্পে প্যানের চারদিকে লাগিয়ে নিয়েছি। আর এখন বলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এতে করে খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আর তেলটাও কিন্তু কম লাগে। এখন একটা পিঠ একটু ক্রিস্পি হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি। আর সব সময় দেখবেন আপ্পে প্যানের মাঝের ক্যাভিটিটা সবার আগে তৈরি হয়ে যায়। তো এরকম করে উল্টে পাল্টে আমি সব দিক ভালোভাবে ভেজে নিচ্ছি। এতে করে উপরটা ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরটা হবে নরম। তো আমার এক ব্যাচ তৈরি হয়ে গেছে, আমি বাকিগুলোও ভেজে নিয়েছি আর গরম গরম পরিবেশন করে দেবো। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।